আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গুজব নাকি সত্যি, পাম্পে আবারও জ্বালানির জন্য দীর্ঘ লাইন। জ্বালানি তেল নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। আজ রাত আনুমানিক 10টায় রাজধানীর নীলক্ষেত মেঘনা পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের সামনে হঠাৎ করে মোটরসাইকেলে দীর্ঘ লাইন তৈরি হতে শুরু করে। দেখতে দেখতে সেই সারি আরও দীর্ঘ হয়। কেউ পেট্রোল, কেউ অকটেন নেওয়ার জন্য অপেক্ষা করছে। দৃশ্যটি আগের জ্বালানি সংকটের সময় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। এরপর জানাবো, সারা দেশে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবি জামাতের। চট্টগ্রাম নগরী সহ সারা দেশে তীব্র গ্যাসের যে সংকট, সেটি নিরসনের দাবি জানিয়েছে জামাত ইসলাম। জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে আবারও দিল্লির হাসিনা কার্ড। 5 আগস্ট শেখ হাসিনার প্রকাশ্যে আসার ঘোষণা। জুলাইয়ের শক্তিগুলোর বিভক্তির সুযোগ নিচ্ছে ভারত, বললেন ডক্টর দিলারা চৌধুরী। ভারত বাংলাদেশের সঙ্গে শত্রু রাষ্ট্রের মতোই আচরণ করছে, জানালেন এম শহীদুজ্জামান। হাসিনা কাণ্ডে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতি হতে পারে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ভারত সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে, বললেন শামা ওবায়দ ইসলাম। এবারে জানাবো, সাহস থাকলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেখান, মাঠে নেমে সামর্থ্য দেখাবো, বললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যদি আওয়ামী লীগকে দেশে আনতে চান তাহলে মাঠে নেমে শক্তি ও সামর্থ্য দেখাবো বলে জানিয়েছেন তিনি। এদিকে 4 লাশ নিয়ে শহীদ মিনার এবং শাহবাগ এলাকায় মিছিল, স্লোগান, ফিরে দেখা জুলাই গণ অভ্যুত্থান। 4 আগস্ট 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলছে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, বেড়েই চলেছে নিহতের সংখ্যা। ওই দিন বিকাল 5:30 পর্যন্ত 52 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এবং সর্বশেষ জানাবো, এনসিপির 10 নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ দলটির 10 নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। আজ রাত 10টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রুকন মামলার আবেদন করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গুজব নাকি সত্যি, পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি তেল নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। সোমবার রাত আনুমানিক 10টার দিকে রাজধানী নীলক্ষেতের মেঘনা পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের সামনে হঠাৎ করে মোটরসাইকেলের দীর্ঘ লাইন তৈরি হতে শুরু করে। দেখতে দেখতে সেই সারি আরও দীর্ঘ থেকে দীর্ঘ হয়। কেউ পেট্রোল, কেউ আবার অকটেন নেওয়ার জন্য অপেক্ষা করছে। দৃশ্যটি আগের জ্বালানি সংকটের সময় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। কৌতূহলবশত লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন যে, পরিচিত গণমাধ্যমে শুনেছি এলপিজি গ্যাসের সংকটের কারণে জ্বালানি তেলের চাহিদা অনেক বেড়ে গেছে। আগামী 2-3 দিনের মধ্যে নাকি তেলের সংকট দেখা দিতে পারে, তাই আগে থেকেই মোটরসাইকেলের জন্য পেট্রোল
কিনে নিয়েছি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডেলিভারি কর্মী সুরজ মিয়া বলেন যে, শুনেছি আবার জ্বালানি তেলের দাম বাড়তে পারে। সারাদিনের পণ্য ডেলিভারি দিতে হয়, তাই বাড়তি অকটেন ভরে রাখছি। তবে জ্বালানি সংকট বা দাম বাড়ার বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানান ফিলিং স্টেশনের কর্মীরা। তাদের একজন বলেন যে, আজ বিকেল থেকেই তেল বিক্রির চাপ বাড়ছে, তবে সরবরাহের কোনো ঘাটতির কথা আমাদের জানানো হয়নি। তীব্র হচ্ছে এলপিজি ও সিএনজি সংকট। গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় এলপিজি ও সিএনজি গ্যাসের সংকট তীব্র থেকে তীব্র হচ্ছে বলে জানা যাচ্ছে। ঢাকার বাইরেও তেলের সংকট এর গুঞ্জন পাওয়া যাচ্ছে। নরসিংদীর সলিমগঞ্জ নৌরুটে একাধিক লঞ্চ মালিকরা জানান যে, আগে স্থানীয় ফিলিং স্টেশন থেকে প্রয়োজনীয় ডিজেল সহজে পাওয়া গেলেও সাম্প্রতিক সরবরাহের সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে। এক লঞ্চকর্মী ভাষ্য, একটি পাম্প থেকে 50 লিটার ডিজেল নিতে গেলে 30 লিটারের বেশি দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। সারা দেশে তীব্র গ্যাসের সংকট নিরসনের দাবি জামাত ইসলামের। বর্তমান সময়ে আবারও সারা দেশে জ্বালানি সংকট দেখা যাচ্ছে। দেশের কোথাও কোথাও জ্বালানি সংকট ঢাকাতেই সবথেকে বেশি দেখা যাচ্ছে। এর মধ্যে ঢাকায় বাসাবাড়িতে রান্নাবান্নার কাজসহ বিভিন্ন বিষয়গুলোতে আসলে এই মুহূর্তে তীব্র যে গ্যাসের সংকট চলছে, এতে করে বিদ্যুৎও আসলে থাকছে না। সারা দেশের প্রায় প্রতিটি জায়গায় জ্বালানির সংকটের কারণে তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। আর এই সব লোডশেডিং এর কারণে মূলত দেশজুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি নেমে আসতে পারে। তাই জামাতের পক্ষ থেকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে, যাতে করে সারা দেশে যে গ্যাসের সংকট দেখা দিয়েছে, সেই সংকট মোকাবেলা করতে সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সবাইকে এইসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিতে হবে, যাতে করে আর এই কোনো ধরনের ঘটনাগুলো আর না ঘটে, সেটি অবশ্যই খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। এ অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হয়েছে। এ অবস্থায় সবাইকে খুব সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হচ্ছে এবং আরও বলা হচ্ছে যে, যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের সমস্যা আর না থাকে, সেই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার কথা বলা হচ্ছে। আবারও দিল্লির হাসিনা কার্ড। বাংলাদেশের তথা তারেক রহমান সরকারের উপর চাপ প্রয়োগ করতে আবারও সেই শেখ হাসিনা কার্ড নিয়ে এসেছে ভারত। ঢাকার উপর নানামুখী চাপ প্রয়োগের পাশাপাশি সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দিল্লির ডিপ স্টেট ও নীতি নির্ধারকরা। গত বৃহস্পতিবার প্রকাশিত ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনাকে দিল্লির মাটিতে বসে কোনো রাজনীতি করার অনুমতি দেয়নি। জুলাই গণ অভ্যুত্থানে পতিত শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয়টিও খতিয়ে দেখছে সরকার। ভারতীয় গণমাধ্যমগুলো ফলো করে এই খবর প্রচার করে। এর ঠিক 3 দিন আগে রোববার ভারতীয় মিডিয়ায় শিরোনামে বলা হয়েছে, আগামী 5 আগস্ট প্রথমবারের মতো প্রকাশ্যে আসছে শেখ হাসিনা। এতে দিল্লিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা তুলে ধরবেন। হাসিনা সম্ভাব্য এই কর্মসূচি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চলছে নানা আলোচনা। বিশ্লেষকরা বলছেন যে, নয়াদিল্লি কৌশলগতভাবে হাসিনাকে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে প্রভাব বিস্তারের একটি টুল হিসেবে বিবেচনা করছে। নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কের সমীকরণ এবং দর কষাকষি হাসিনাকে কার্ড হিসেবেও ব্যবহার করছে। তারা মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বড় ধরনের কার্যক্রম চালানোর অপচেষ্টা করছে। সাহস থাকলে আওয়ামী লীগকে বাংলাদেশে আনুন, আমরা রাজপথে নেমে তারপর আওয়ামী লীগকে প্রতিহত করব বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাহিদ ইসলাম বিএনপিকে সতর্ক বার্তা দিয়েছেন এবং জানিয়েছেন যে, যদি সাহস থাকে তাহলে যেন আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে ফেরত নিয়ে আসে। যদি এটা করতে পারেন তাহলে বুঝবো যে আপনারা কি করতে পারেন। যদি এটা করতে না পারেন তাহলে আওয়ামী লীগের মতোই আপনাদের পরিণতি খারাপ করে দেওয়া হবে বলে এমন হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। নাহিদ আরও জানিয়েছেন যে, দেশটাকে একটি মগের মুল্লুকে পরিণত করতে চায় বিএনপি। তারা
শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের রাজপথে নামা ছাড়া কোনো বিকল্প থাকবে না বলে জানিয়েছেন তিনি। এছাড়াও দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে গড়ে তোলার জন্য বর্তমান সরকারকে আরও বেশি উদাত্ত আহ্বান জানান। কিন্তু সরকার গণভোটের রায়কে উপেক্ষা করে যেভাবে কার্যক্রম চালাচ্ছে, এতে করে সারা পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে এবং সবাইকে এসব বিষয় নিয়ে খুবই সতর্কবার্তা দেওয়া হয়েছে।